नमस्कार बंधुरा रीतास डायरी चैनेले आपनादेर सबाइके स्वागत। श्रावण सोमवार चलছে, एर मध्य तृतीय सोमवार चले गेছে, एबार आसছে चतुर्थ सोमवार श्रावण मासेर। এই শ্রাবণ মাসে সোমবার কেমনভাবে শিবের পুজো করবেন, ভোলা বাবাকে কি দিয়ে অভিষেক করবেন, কি করা উচিত কি করা উচিত নয় সেগুলো আজকে আপনাদের সামনে বলবো। শ্রাবণ মাসের কিন্তু জ্যোতিষশাস্ত্রে বিশেষ একটা গুরুত্ব রয়েছে। এই মাস শিবের অত্যন্ত প্রিয় মাস, তাই এই মাসে ভোলে বাবার বিশেষ আয়োজন করেন ভক্তরা। তো এই সময়ে সোমবার করে যদি আপনি দেবতার এই শিবের পুজো করতে পারেন তাহলে আর্থিক দিক থেকে কিন্তু কখনোই অবনতি হবে না। শুধু তাই নয়, মহাদেবের কৃপায় আপনি জীবনে অনেক দূর পর্যন্ত যেতে পারবেন। এই পুজোর সময় কেমনভাবে শিবের পুজো করবেন সেটাই আমি বলবো। কী দিয়ে অভিষেক করা অত্যন্ত শুভ, ভোলে বাবার পুজো কিভাবে করবেন। শ্রাবণ মাসে সোমবার যখন আপনি ভোলে বাবার পুজো করবেন সেই সময় মন্দিরে যাওয়ার আগে সকালবেলা স্নান সেরে ধোয়া জামা কাপড় পরবেন। তারপর বাড়ি থেকে খালি পায়ে দেবতার মন্দিরে যাবেন। অবশ্যই সঙ্গে জল ভর্তি পাত্র নিয়ে যাবেন এবং সেই জলে আপনি শিবলিঙ্গকে অর্পণ করবেন। সেই জলটাই শিবলিঙ্গে জল অর্পণ করার সময় শিবের মন্ত্র জপ করবেন 108 বার, ওম নমঃ শিবায় বা মহামৃত্যুঞ্জয় মন্ত্রটা যোগ্য মানে জল ঢালার সময় আপনারা বলবেন, জপ করবেন। আর শ্রাবণ মাসের সোমবার করে আপনি সন্ধ্যাবেলায় দেবতার আরতি অবশ্যই করবেন। আপনার সামর্থ্য মতো দরিদ্র ব্যক্তিদেরকে অন্ন বস্ত্র এসব দান করার চেষ্টা করবেন। আর সন্ধ্যাবেলা ধূপ ধুনো দেবেন, ঘিয়ের প্রদীপ জ্বালাবেন এবং সারা ঘরে ধুনো দেবেন। পারলে একটা সোমবার যদি যজ্ঞ করতে পারেন তাহলে কিন্তু ভীষণ ভালো হয়। শিবকে কী কী নিবেদন করবেন, আর সোমবারে স্পেশালি একটা জিনিস এই সোমবারে নিবেদন করার আছে সেটা অবশ্যই বলবো। তবে আগে বলে দিই, ভগবান শিবকে খুশি করবার জন্য শ্রাবণ মাসের সোমবার গঙ্গা জল, বেলপাতা, ধূত্রফুল, দুধ, রুদ্রাক্ষ ইত্যাদি অবশ্যই দেবেন। তার সঙ্গে সিদ্ধি পাতা দেবেন আর আতর দেবেন। এতে ভোলে বাবা খুব খুশি হবেন। আর গোলাপ ফুলের পাপড়ি নিয়ে আসবেন। আর্থিক দিক থেকে যদি আপনারা উন্নতি চান তাহলে অবশ্যই আরেকটা জিনিস নিবেদন করবেন, সেটা হচ্ছে চাল। চালটা যদি আতপ চাল যদি নিবেদন করতে পারেন তাহলে কিন্তু আর্থিক দিক থেকে ভীষণভাবে ভালো থাকবেন। আর কি করবেন, এই রুদ্রাক্ষ যদি কাউকে দান করতে পারেন এই সোমবার করে তাহলে ভীষণ ভালো হয়। আর একটা জিনিস মনে রাখবেন যে এই জিনিসগুলো দেবতাকে মানে শিবকে একেবারেই নিবেদন করবেন না। সেগুলো হচ্ছে হলুদ, সিঁদুর, তুলসীর ডাল, এগুলো কিন্তু দেবতাকে দেবেন না। লাল রঙের কোনো ফুল, কেতকী ফুল দেবতাকে দেওয়া একদমই উচিত নয়। শঙ্খের জল শিবকে দেবেন না, এতে কিন্তু তিনি রেগে যান। বেলপাতা ছিঁড়ে ভগবানকে একদমই দান করবেন না। আর্থিক দিকে উন্নতি যদি করতে চান তাহলে কি করবেন, শ্রাবণ মাসের সোমবার দেবতার পুজো করার সময় তাকে চাল নিবেদন করতে পারেন, আমি আগেই বলেছি। আর যে কোনো দুর্ঘটনা এড়াতে কি করবেন, জীবনে দুর্ঘটনা এড়াতে মহাদেবের পুজোর সময় দেবতার মন্ত্র জপ করুন। এতে আপনার বাড়িতে কোনো যদি ইতিবাচক শক্তি প্রবেশ করবে আপনার, আর যদি কোনো নেগেটিভ শক্তি থাকে তাহলে অবশ্যই তা দূর হয়ে যাবে। সংসার ভরে উঠবে সুখ শান্তি এবং সমৃদ্ধিতে। আর বাধা কাটাতে কী কী করবেন, জীবনের সব রকম বাধা যাতে বাধা বিপত্তি না থাকে, কোনো ক্ষতি না হয়, তার জন্য সোমবারে এই শিবের পুজো করবেন, মুগ ডাল অর্পণ করবেন অবশ্যই। এতে আপনার মনের ইচ্ছা অবশ্যই পূর্ণ হবে। যে কোনো বাধা বিপত্তি কাটানোর জন্য মুগ ডাল অর্পণ করবেন। আরেকটা জিনিস অর্পণ করবেন সেটা হচ্ছে পদ্ম ফুল। চেষ্টা করবেন গোলাপি এই সাদা পদ্ম আনার। যদি সাদা পদ্ম না পান তাহলে গোলাপি পদ্ম আনবেন, কোনো ব্যাপার না, কিন্তু শিবকে একটা পদ্ম দেবেন। শিবের কিন্তু ভীষণ প্রিয়। আরেকটা জিনিস করবেন যে এই সোমবারে বাবা মহাদেবকে কিন্তু আপনারা গম নিবেদন করবেন, কারণ গম নিবেদন করা খুবই ভালো শরীর স্বাস্থ্য ভালো রাখার জন্য। তো গমগুলো যেন একদম ভাঙা না থাকে, একদম যেন আস্তে আস্তে সুন্দর গম বেছে নেবেন, এক মুঠো গম, সেই গম নিবেদন করবেন সোমবার দিনকে।
বাড়িতে যদি অসুস্থ ব্যক্তি থাকে, ধরুন দীর্ঘদিন ধরে অসুস্থ, তাহলে কি করবেন? তাকে দ্রুত সুস্থ করতে চাইলে শ্রাবণ মাসের সোমবার মহামৃত্যুঞ্জয় মন্ত্র অবশ্যই পাঠ করবেন। এতে ভোলানাথ কখনোই রেগে যান না, তিনি কিন্তু খুশি হন। সব সময় ভোলানাথের সামনে মহামৃত্যুঞ্জয় মন্ত্রটা জপ করবেন। একটা কথা বলি বন্ধুরা, শিবের সঙ্গে সঙ্গে আমাদের গৌরীরও কিন্তু পুজো করলে পরে মহাদেব ভীষণভাবে খুশি হন। শ্রাবণ মাসে সাধারণত 3টে মঙ্গলবার পালন করা হয়। এই দিনে ভক্তরা মঙ্গলা গৌরীর উপবাস করেন। এবার মঙ্গলা গৌরী ব্রত পড়েছে 4বার। প্রথম মঙ্গলা গৌরী ব্রত পালিত হবে 23শে জুলাই, দ্বিতীয়টি 30শে জুলাই, তৃতীয়টি 6ই আগস্ট এবং চতুর্থটি 13ই আগস্ট পড়েছে। মঙ্গলা গৌরীকে দেখতে ও পুজো দিতে কাশীর মন্দিরে কিন্তু প্রচুর ভক্তরা ভিড় করেন। তো বন্ধুরা বুঝতেই পারলেন যে শিবের সঙ্গে সঙ্গে পার্বতীর পুজো দিলেও কিন্তু ভীষণই ভালো হবে। যে কোনো একটি মন্ত্র পাঠ করতে পারেন সন্ধ্যাবেলায়, মহামৃত্যুঞ্জয় মন্ত্র বা শিব স্তুতি মন্ত্র বা শিব গায়ত্রী মন্ত্র বা শিব মন্ত্র, যে কোনো মন্ত্র আপনারা উচ্চারণ করে আপনারা কিন্তু শিবের মাথায় জল ঢেলে পুজো দিতে পারেন। বন্ধুরা আপনাদের কেমন লাগলো আপনারা জানাবেন, অবশ্যই একটা লাইক এবং শেয়ার করে দেবেন, তাহলে অনেকেই জানতে পারবেন। কারণ অনেকেই জানেন না যে এক একটা সোমবারে এক একটা শস্য নিবেদন করতে হয়। তো এই সোমবারে আপনাদের বললাম গম নিবেদন করবেন, ভীষণ ভালো হবে। গমের সাথে সাথে আপনারা আর্থিক উন্নতি দিক চাইলে চালটাও নিবেদন করতে পারেন। তো এই জন্য সবাইকে একটুখানি যদি শেয়ার করে দেন সবাই জানতে পারেন এবং আপনাদের অজান্তেই সবারই উপকার হবে। এতে বাবা ভোলানাথ সকলেরই মঙ্গল করবেন। তো বন্ধুরা একটা ভালো কমেন্ট করে অবশ্যই আমাকে জানাবেন। আর সোমবার দিন ভালো করে পুজো করুন আর মহাদেবের কাছে আপনাদের মনস্কামনা জানান, অবশ্যই আপনাদের মনস্কামনা পূর্ণ হবে। এবং যদি পারেন তাহলে কোনো শিব মন্দিরে অবশ্যই যাবেন। ঘরের মন্দিরে তো পুজো দেবেনই, শিব মন্দিরে যাবেন, দেখবেন আপনাদের মনস্কামনা খুব তাড়াতাড়ি শীঘ্র পূর্ণ হয়ে যাবে। তো চেষ্টা করবেন ভালোভাবে থাকার, দুস্থদের দান করার, বয়স্কদের সম্মান করা, নিজের মা বাবাকে ভালো রাখা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সবাই সবাইকে একটু সাহায্য করবেন। কারণ এই শ্রাবণ মাসটা হলো দানের মাস, পুণ্য মাস। এই মাস চলে গেলে আবার একটা বছর পর এই শ্রাবণ মাস আসবে। তো এই শ্রাবণ মাসে সবাই দান ধ্যান করুন, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।